আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। পাপাইদাকে পেলে তোর জীবন ঘুরতে যেত। ছোটবেলা থেকে এত দারিদ্র অভাবের মধ্যে বড় হয়েছি না, আবার নতুন করে দারিদ্রকে আপন করে সংসার পাতাবো এত বড় মহান আমি নই। তো একটাই কষ্ট জানিস, তুই আমাকে বুঝলি না। আর বুঝবি বা কি করে আসি? তোকে তো দুম করে একজন সুপারস্টার বিয়ের প্রস্তাব দিয়েছে। একজন গ্যারেজ মেকানিক নয়। কাকই কি বলছিস কি? সুপারস্টারকে বিয়ে করে যে আমি কি পেয়েছি তা তোকে যদি আমি বলতে পারতাম রে দিদি। দাঁড়াও সাক্ষ্য, তুমি আমাদের পরিবারের সাথে জড়িয়ে গেছো। তুমি চাও বা না চাও এখানে তোমাকে নিয়ে কথা উঠবেই। তুমি শুনো না, কিন্তু তুমি প্লিজ দাঁড়াও, তোমার থাকাটা এখানে দরকার। দিদি রে, আমি সব বুঝি, বিশ্বাস কর, কিন্তু আমি তোকে শুধু এটুকুই বলবো, বাইরে থেকে দেখে সবকিছু বিচার করিস না দিদি। এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, নাম যশ, এগুলো শুধু বাইরে থেকে দেখতে ভালো লাগে, আলোচনায় টানতে ভালো লাগে, পিএনপিসিতে কাজে লাগে, কিন্তু সুখের সংসার ওই দিয়ে গড়া যায় না রে। তুই যেটা বাস্তব জীবনে চাইছিস, সুখে থাকা, আনন্দে বেঁচে থাকা, সুন্দর ঘর করা, সেটার জন্য ভালোবাসা লাগে দিদি, টাকা নয়। আর তোকে সেই অগাধ সমুদ্রের মতো ভালোবাসা পাপাইদা দিতে পারতো দিদি। আমি তো চিনি মানুষটা, আমি তোকেও চিনি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, তোরা খুব সুখে থাকতিস রে। বাইরের চাকচিক্য পেরিয়ে গভীরে গিয়ে দেখতেই চাইলি না তুই দিদি, একটু সাহস করতে পারলি না। তোকে আর আমি কি বলবো বল? তোর মতো মেয়ে পেলে একটা ছেলের জীবন সত্যি বর্তে যেত রে, কিন্তু পাশাপাশি একটা কথাও সত্যি জানিস, পাপাইদাকে পেলে তোর জীবন বর্তে যেত। কথাটা আমি ওইভাবে বলতে চাই না দিদি। তুই কিভাবে বলতে চাইছিস আমি বুঝতে পেরেছি। দেখ দিদি, তোর লাইফ, তোর ডিসিশন, আমি কিচ্ছু বলবো না, কারণ তুই তো বলেই দিয়েছিস আমি তোকে বুঝি না, আমাকে সুপারস্টার বিয়ের প্রস্তাব দিয়েছে, তাই আমি যাই বলবো তোর জ্ঞান মনে হবে, আর তোকে আমি জ্ঞান দিতে চাই। তাই থাক, এই আলোচনাটা এখানেই থাক। পাপাইদা, এসো এসো। কেন উঠে এসেছো? কি শুনছো? দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও, গিয়ে শুয়ে থাকো। বড় প্রেমিক হয়েছো তুমি, ভালোবাসার জন্য নাকি মরতে গেছিলে? কেন পাপাইদা, কাজ নেই তোমার? কেন মরতে গেছিলে তুমি? আশি একটু শান্ত হয়ে কথা বলো, এখন এইভাবে কথা বলাটা। না না না, শান্তভাবে না পাপাইদা, এই ভাষাটাই বোঝে, ওকে এইভাবেই বোঝাতে হবে। জানো তো পাপাইদা, প্রত্যেকটা মানুষের না একটা রিয়ালিটি চেক দরকার, আর আজকে সেটা দিদি তোমাকে দিয়ে দিয়েছে। যার জন্য মরতে গেছিলে সে ভালোবাসে তোমাকে? তার জন্য মরে গেলে সে ভালোবাসবে তোমাকে? আরে ভগবান কি শুধু তোমাকে ভালোবাসতে পাঠিয়েছে পাপাইদা? তোমার কোনো কাজ নেই, কোনো পরিচয় নেই, জীবনে কোনো উদ্দেশ্য নেই? কেন নিজেকে এত ফেলনা ভাবো? আরে তুমি ভালোবাসতে পারো পাপাইদা,
তোমার থেকে বড় লোক আর কেউ হতে পারে না পৃথিবীতে। যেই ভালোবাসাটার মর্যাদা দিতে পারে না, গরিব তো সে, দারিদ্র তো তার। তুমি কেন নিজের প্রাণ দিতে যাচ্ছিলে পাপাইদা? এভাবে একা একা উঠে চলে এলেন কেন? আপনাকে না বেড থেকে নামতে বারণ করলেন স্যার? চলুন। যাও পাপাইদা, একদম চাঙ্গা হয়ে ওঠো তো তুমি, তারপর তোমার খবর আছে আমার কাছে কিন্তু। আরে তোমাকে ভালোবাসার লোকের অভাব আছে পাপাইদা। আমি তোমার ভাই দাঁড়িয়ে আছি, এই যে সুপারস্টার সাক্ষ্যজিৎ, তোমার জন্য রাতে ঘুম ফেলে, নিজের কাজকর্ম ফেলে, চোখের তলায় কালি পড়ার ভয় ভুলে এখানে দাঁড়িয়ে আছে তোমার জন্য পাপাইদা। দেখেছো? তাকিয়ে দেখো পাপাইদা, এগুলো দেখে চেতনা জাগ্রত করো একটু। গ্যারেজ মেকানিকের খোটা ভুলে এগুলো একটু তাকিয়ে দেখো পাপাইদা, আমাকে একটু উদ্ধার করো তাকিয়ে। যাও, বেড়ে যাও, যাও, চলুন। বাবা, তুমি মা দিদিদের নিয়ে বাড়ি ফিরে যাও। আমি আর সাক্ষ্য এখানে রাতটা কাটিয়ে কাল সকালে এখান থেকেই কলকাতা ফিরে যাও। দাদু ভাই, তুই আজ আমার মন ভরিয়ে দিয়েছিস। সত্যি মা, আমি চিরকাল চেয়েছি যে মানুষের জন্য বাবলুর এত নাম ডাক যশ খ্যাতি, সেই মানুষের মাঝখানে ও তাদের একজন হয়ে দাঁড়াক। আজকে মা ও নিজের ইচ্ছায় আরশিদের বাড়িতে গিয়ে আমার সেই শখটা পূরণ করে দিয়েছে। ধর পের বিয়ে, তারপর অষ্টমঙ্গল, মানে এত আদিক্ষেতা কোত্থেকে আসে আমি তো বুঝতেই পারছি না। থাক, তোর আর বুঝে কাজ নেই। দিদি ভাই, এই সবটাই সম্ভব হয়েছে তোর বুদ্ধি আর সাহসের জন্য। দেখ, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। ঘটনাটা যদি না ঘটতো তাহলে তুইও দাদু ভাইয়ের আন্তরিকতা দেখতে পেতিস না। সবটা হতো ওই সুপারস্টারের অষ্টমঙ্গলা করার মতো। কি রে বড় খোকা, ভুল বলছি কিছু? একদম খাঁটি কথা বলেছো মা। মা, ও মা, তুমি কি এখনো রাগ করে আছো আমার উপর? না না, রাগ করতে যাব কেন আমি? তুই এখনো অনেক বড় হয়ে গেছিস রে বাবলু, তোর ওপরে কি রাগ করা আমার সাজে?